সম্মানিত ভিউয়ার্স, গতকালকে আমরা বরাক ভ্যালি নর্থ ইস্ট সমগ্র নর্থ ইস্টের মানুষের লগে একটা মানে সত্যিকার অর্থে একটা খুশির দিন আছিল। তো খুশির দিন হইল গিয়া ও সেন্সে ইউএসটিএম বা ইআরডিএফর যে মানে উদ্যোক্তা যেন মিস্টার মহবুল হক স্যারর জন্মদিন আছিল। তো তান 50 নম্বর জন্মদিন। তো এই জন্মদিনরে মানে ফাউন্ডার্স ডে ওটার লগে খোয়া হয়, কারণ তান যতগুলা প্রতিষ্ঠান আছে এই সবগুলা ইআরডিএফর আন্ডারে হইছে সব, আর ইআরডিএফর প্রতিষ্ঠাতা তাইন ও হিসাবে এটারে ফাউন্ডার্স ডে খোয়া হয়। তো আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকিয়া মানে আমরা এই দিনটা মানে পালন করিয়ার মানে তান স্মরণে ওটার লগেও পালন করিয়ার, কারণ আমরা অনেক সময় আর আমরা বরাকণ্ঠ রিকমেন্ডেশনে অনেক ছাত্ররে আমরা অ্যাডমিশন দেওয়াই তান বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানও। তান কয়েকটা প্রতিষ্ঠান আছে, উল্লেখযোগ্য কয়েকটা প্রতিষ্ঠান, এর মাঝে হইল গিয়া ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়া, আর একটা হইল গিয়া রিজিওনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেন্ট্রাল পাবলিক স্কুল পাতারকান্দি, সেন্ট্রাল পাবলিক স্কুল বদরপুর, সেন্ট্রাল আইটি কলেজ গুয়াহাটি, প্রফেসর কমরুল হক স্কুল অফ এডুকেশন, স্কুল অফ বিজনেস সায়েন্স যেটা 9 মাইল গুয়াহাটি, ইউনিভার্সিটি স্কুল অফ ল অ্যান্ড রিসার্চ, ইউনিভার্সিটি স্কুল অফ ফিজিওথেরাপি, খায়রুন্নেসা বেগম উমেন্স কলেজ বদরপুর, এফ এ আহমেদ সেন্টার কোচিং অ্যান্ড গাইডেন্সর আর একটা আছে। তারপরে হইল গিয়ে আল্লামা টিআর কলেজ অফ ফার্মেসি, আর একটা হইল গিয়ে ভিজন 50 একাডেমি বদরপুর, ভিজন 50 একাডেমি পাতারকান্দি, ভিজন 50 একাডেমি ইউএসটিএম। তারপর রিসেন্টলি আর একটা তান মানে স্টার্ট হয়েছে, এটা হইল গিয়া আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তারপর আর একটা হইল গিয়া পিএস আংমা মেডিকেল কলেজ, যেটা হইল গিয়ে তার একটা ড্রিম প্রজেক্ট। তো বহুত তাড়াতাড়ি মেডিকেল কলেজটা স্টার্ট হয়ে যাব, অলরেডি এটা মানে কনস্ট্রাকশন চলে সব কিছু। আর ভিজন 50 একাডেমি দুইটা হয়েছি, একটা বদরপুর আর একটা পাতারকান্দি। তো আমরার মাধ্যমে অনেক স্টুডেন্টরে আমরা মানে রিকমেন্ডেশন করিয়া অ্যাডমিশন দেওয়াইছি, যারা 100% স্কলারশিপ এইখানেও 3-4 জন স্টুডেন্টে গিয়া করে। এটা মানে খুব ট্যালেন্টেড ছাত্র আসিল, একদম নেহাত গরিব ফ্যামিলির আসলা, তো 100% স্কলারশিপে তারা হয়েছে। তো এটা হওয়ার কারণ হইল গিয়া অনেক মানুষ, অনেক গরিব দুঃখী মানুষ আমরা দ্বারস্থ হইন বরাকণ্ঠ ফ্যামিলির। তো আওয়ার পরে আমরা যখন স্যারের লগে কমরুল হক স্যারের ভাই তান ছোটো ভাই মিস্টার মহবুল হক স্যারের লগে যখন আমরা যোগাযোগ করি, তখন আমরা কোনো সময় তাই নিরাশ করেন না। হ্যাঁ, তাই ওটা করেন মানে এরার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা সব কিছু তাই মানে বালা করি খোঁজখবর লইয়া এরপরে অ্যাডমিশন হয়। তো বরাকণ্ঠ পরিবারের লাগি মানে মহবুল হক স্যারের অনেক বালা রিলেশন। আমরা বরাকণ্ঠ ফ্যামিলির সবসময় গাইড করেন যারা, বা আমরা সুপরামর্শ দেন সবসময়, যে 4-5 জন মানুষ মানে ডিরেক্টলি সবসময় আমরা টাচে থাকেন। আমরা সবসময় মানে সামান্য কিছু কোনো আমরা সুখে দুঃখে বরাকণ্ঠ ফ্যামিলির পাশে দাঁড়াই। এরার মাঝে একজন হইলে গিয়া যান মহবুল হক স্যার। তো এরা যে এই যে 4-5 জন আসেন, এরা আমরা মানে জন্মদিন হোক বা ইয়ে হোক আমরা একটু সুন্দরভাবে আমরা সব একত্রিত হইয়া আমরা এরারে স্মরণ করি। তো এরা হইলে গিয়া একজন হইলে গিয়া আমরা বর্তমানকুর আমরা করিমগঞ্জ লোকসভার এমপি মিস্টার কৃপনাথ মালা মহাশয়। তারপর হইলে আমরা পাতারকান্দির বিধায়ক মিস্টার কৃষ্ণেন্দু পাল, নর্থ করিমগঞ্জের বিধায়ক মিস্টার কমলাক্ষ দে ফুরকাইস্ত, কাঠিগড়া সমষ্টির বিধায়ক মিস্টার খলিল উদ্দিন মজুমদার, প্লাস সুনাইর প্রাক্তন বিধায়ক তথা এক্স ডেপুটি স্পিকার মিস্টার আমিনুল হক স্যার, গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট মিস্টার এস তাপাদার স্যার এবং মহবুল হক স্যার সবসময় আমরা সুপরামর্শ দেন, বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজের লাগি আমরা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়তে আমরা ভিজিট করার পরে এইখানেও আমরা যে কোনো ধরনের মানে আমরা কোঅপারেশনের লাগি আমরা মহবুল হক স্যারে আমরা সহযোগিতা করেন। ওটার লগেও আজকে আমরা সব একত্রিত হইয়া এই তান যে ফাউন্ডার্স ডেটা আমরা এখানে সেলিব্রেট করি। আর তো আমি এখন আমরা বরাকণ্ঠ পরিবারের ডিরেক্টর, যার ডিরেকশনে আমরা বরাকণ্ঠ আপনারা নিশ্চয় কালকে দেখতে পাইছেন যে 300+ ভিডিও মানে রিলিজ হয়েছে, ড্রামার ভিডিও যেগুলারই। তো কমপ্লিট টান ডিরেকশনে হয়েছে, তাই অ্যাক্টিং ডিরেকশন সব কিছু টান মানে ডিরেকশনে হয়। তো আমি এখন রিকোয়েস্ট করবো মিস্টার খলিলুর নাম বাইরে এই প্রোগ্রাম সম্পর্কে, আজকের যে মহবুল হক স্যারের জন্মদিন উপলক্ষে আমরা যে ছোটো আসরে একটা করছি এটা সম্পর্কে কিছু কল লাগে। আমি ভাবছিলাম আমরা প্রেসিডেন্ট হিসাবেও মানে ভিডিওটার ফার্স্ট টু লাস্ট তাইনও আলোচনা করবা, যেহেতু তাইন আমার কইছেন দুই একটা কথা হওয়ার লাগিয়া। আর আজকে যে এই মহান ব্যক্তির নিয়ে আলোচনা করিয়া তান সম্পর্কে আপনারা অনেকে জানা আছে। আমরা কয়েকবার তানি কেন আমরা গেছি ইউএসটিএম, একবার যাওয়ার পরে এক ধরনের পরিবর্তন দেখা যায়। তো সত্যি কথা স্যার আপনার ধন্যবাদ জানাই। আর আপনার কারণে আজকে আমরা বরাক বা ভারতের মধ্যে ভারতের অনেক ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হইতে পারে। আল্লাহ আপনার হায়াত লম্বা দেব, আপনারে আরও ভালো ভালো কাজ করার তৌফিক দেব। হয়তো অনেকের কাছে আরও বেশি টাকা আছে থাকতে পারে, কিন্তু এরকম চিন্তা ভাবনা নাই।
আপনারা আপনার মার নামে বলা, আপনার বাবার নামে বলা একটা হসপিটাল, একটা স্কুল করেন না, দেশের মানুষের ফায়দা হইব। যেটা সারে করছেন, সারে তো আহমদ আলী সাহর নামেও করছেন, আপনার খমরু স্যারের নামেও করছেন, ও আরও অনেক স্কুল করছেন। দেখের ভাই জানা আছে না, আপনি তো কয়েকবার ভিজিট করছেন, কয়েকটা স্কুলের নাম কর না। পিএস সাংমা মেমোরিয়াল হল আছে, তারপরে মহাত্মা গান্ধীর নামে মানে হিকানো রোড আছে, রাস্তা আছে, এরপরে আবুল কালাম আজাদর নামেও আছে। মানে ও ধরনের মানে ভারতের ইতিহাসও যারা বড় বড় মানুষ যারা আসলারে, যারা শহীদ হয়েছেন দেশটারে ইয়ে দিতে গিয়া, আমরা আজাদি দিতে গিয়া, সবর নামে মানে অনেক অনেক বড় বড় মেমোরিয়াল ইয়ে তাই করিয়া গেছেন। কিন্তু একটা জিনিস আছে স্যারের মাঝে, সাম্প্রদায়িক কোনো মনোভাব নাই। উভয় সম্প্রদায়ের মানুষের সারে বালা পায়, এটা আমরা সচক্ষু করে দেখা, আমরা নিজে দেখছি। আর যে কোনো ধর্মের যে কোনো স্টুডেন্ট বালা পড়াশোনা করতে পারলে স্যারের এখানে অনেক সুযোগ সুবিধা স্যারে নিজরটাই করিয়া দেন। এই ক্ষেত্রে স্যারে না হিন্দু দেখেন, না মুসলিম দেখেন, না কোনো ধর্ম দেখেন। এটা অনেকবার আমরা নিজের চৌকে দেখছি। তো আরও যারা আছেন আমরা পয়সা করিয়ালা, আমরা এটা এখনও আমরা অত অঞ্চল শিক্ষা প্রতিষ্ঠান এগুলো অনেক কম আছে। তো আপনারা যারা এটাতে কি মানে আপনারও ইনকাম হইব, মোটামুটি বেশি ইনকাম না করে মোটামুটি তো একটা ইনকাম থাকেও, কিন্তু কিছু ছাত্ররা তো খোলার সুযোগ পায়, ঠিক নেই দেখা যাবে। তো আমরা সারার চিন্তাধারা থাকবো, মানে থাকলো ওটা দেন আপনারা ওরকম কিছু করবা। আর সারর চিন্তাধারারে আমরা স্যালুট জানাই। আর উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে স্যার। আর লগে স্যারর দীর্ঘায়ু কামনা করি। স্যারে এরকম বড় বড় কাজ করার লাগে স্যারটা অশেষ ধন্যবাদ। স্যার বালা থাকুন, আমরা সবর দোয়া আছে আপনার উপরে।